কাজ কর, তোরা মেম্বারের কাছে চল, বিষয়টা মেম্বার সমাধান করে দেবে না। চল আচ্ছা চল। আলামিন চল। এলাকায় ঠিকভাবে কার্ডগুলো বিতরণ করিস। এলাকায় কিন্তু আমার একটা সুনাম আছে, দুর্নাম যেন না হয়, কথাটা কিন্তু মাথায় রাখিস। আচ্ছা রাখ। আরে মহিনুল ভাই না? কি অবস্থা ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? এই তো আছি ভাই, ভালো। হঠাৎ করে আমার বাড়ি কি বিষয়? ভাই এদের দুইবার ভিতরে জমি নিয়ে ঝামেলা হয়েছে, এই জন্য আপনার কাছে আসলাম, একটা মীমাংসা করে দেন। মেম্বার ভাই, আব্বা জমি সব আমার নামে লিখে দিয়ে গেছে, আর সেই জমি তো গড় করতে চাচ্ছে। এটা কি হয়? ও যদি গড় করে আমার বাড়িতে বেরোনো পথই বন্ধ হয়ে যাচ্ছে। শোনো আলামিন, একজনের মুখের কথা শুনে বিচার তো আর করা যায় না। তাহলে উল্লাসের কাছে আমি শুনি ঘটনাটা কি হয়েছে। উল্লাস, কি হয়েছে বলো দি? ভাই শোনেন, ওর বাড়ির পিছনে আমারে ঘর করতে করছে। আমি যদি এই জায়গায় ঘর করি তাহলে আমি বেরোবো কোথায়? আমার তো বেরোনোর রাস্তা নেই। এদের দুজনের কথা তো শুনলাম, তুমি কি জানো মইনুল? তুমি একটু বলো দিনি। ভাই আমি যতটুকু জানি, আলামিন ওর আব্বারে চিকিৎসা করার নাম করে রেজিস্ট্রি অফিসে নিয়ে যেয়ে জমি সব লিখে নেছে। আর এই যে উল্লাস, ও 6 বছর বিদেশ করে আইছে, কত টাকা পয়সা দিয়েছে, এখন তারই বাড়ি থাকার জায়গা হচ্ছে না। আমি বাজারের দিকে যাচ্ছিলাম, বাজারে যাওয়ার পথে দেখি এরা দুই ভাই গ্যাঞ্জাম করতেছে, মারামারির উপক্রম। এই জন্যই আপনার কাছে ডেকে নিয়ে আসলাম, আপনি একটা মীমাংসা করে দেন, যাতে করে এদের দুই ভাইয়ের ভিতরে কোনো ঝামেলা না হয়। আলামিন, তুমি তো আসলেই একটা অমানুষ। তুমি যে কাজ করেছো, কোনো মানুষ এ কাজটা করতে পারে না। তুমি যে রেজিস্ট্রি অফিসে যায় তুমি জায়গা জমি সব লেগে নেছো, ও কি বাপের সন্তান না? তুমি তো বাড়ি থেকে বাপের দেখাশোনা করেছো, আর ও তো বিদেশ থেকে টাকা পাঠাইছে চিকিৎসার জন্য। তোমাকে তো দুইবারই সমান অধিকার। তালি ওই জমি তুমি ভালো টুক নেছো, আর ওরে ওই ঘরের কানাসি খারাপ জমি টুক দেখছো। আলামিন, এটা কিন্তু ঠিক করতেছো না তুমি। শরিক ফাঁকি দিলি আলামিন, কি হয় তুমি কি জানো? হাদিসি আছে, শরিক ফাঁকি দিলি ওই জাহান্নামের আগুনি তোমার একদিন পুড়তে হবে। শরিক ফাঁকি দিও না। তোমার বাইরে যে জমি ফাঁকি দিয়ে লিখে নেছো, এখনো সময় আছে, ওই জমি তুমি ফেরত দিয়ে দাও। আর যদি তুমি না ফেরত দাও উল্লাসের ওই জমি, তাহলে আইনের প্রক্রিয়ায় যা যা করা লাগে আমি থাইকে সেটা করব। ভাই আমি আমার ভুল বুঝতে পারেছি। ভাই আমার কাছে যে জায়গা জমি পাবে সব আমি ভাইরে মিটাই দিবানে। ভাই আপনি আমারে মাফ করে দিয়েন, আর এই ধরনের ভুল কাজ আমি কোনোদিন করবো না নে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে। জায়গা জমি অর্থ সম্পদ, এই শব্দগুলো খুবই ভয়ঙ্কর। আজ আপনি আপনার ভাইকে ফাঁকি দিয়ে অর্থ সম্পত্তি সব লিখে নিচ্ছেন, মনে রাখবেন আপনি আপনার নিজেরই বিপদ ডেকে